গুড মর্নিং মাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছে। তো ঝিলিক ডট রোজদিন চ্যানেলটিতে আরও একবার স্বাগত। তো আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখতে দেখতে আজকে সেই দিনটা চলে এসছে। তো চলো তোমাদেরকে দেখাই কেন বললাম আজকে সেই দিনটা চলে এসছে। তো দেখতেই পাচ্ছ ওখানে ব্রাহ্মণ কাজ শুরু করে দিয়েছে, খুব সকাল থেকে কাজ হচ্ছে। আর এখানে আমার বড় জামাইবাবু, যাকে দাদা ডাকি, মানে বড় না, মেজো বাড়ির। আর এই যে আমার জেঠু, মেজো যেটা। তো ভিডিওটা উপর থেকেই করছি। তো কাকার শ্রাদ্ধের কাজ আজকে শুরু হয়ে যাচ্ছে। তো আমি সকাল সকাল উঠে বাসি জামা কাপড় যা কাচাকুচি ছিল সব করে ছাদে মেলে দিয়ে গেছি। তো এখন নিচে যাবো স্নান করে, ওখানে আমাকে যেহেতু যেতে হবে। তো বাবা মা সবাই রেডি হয়ে যাচ্ছে, বাবা মনে হয়। তো বাবা মা কালকে ওপরেই ঘুমিয়েছিল, তো বাবা নিচে চলে গেছে। আমি একটু বিছানাটা গুছিয়ে নিয়ে আমি তারপরে নিচে যাচ্ছি। তো বন্ধুরা, উপরের ঘর গুছিয়ে চলে এসেছি। আর কাল এই ঘরটাতে তোমাদের দাদাভাই আর আমি ঘুমিয়েছিলাম। আর সামনের ঘরটায় পাপা এখনও ঘুমাচ্ছে। পাপা আর আমার জামাইবাবু মানে অনির্বাণদা, সে ঘুমিয়েছে। আর এই যে আমাদের এসে গেছে মা, এসে জেঠুও কটা দিয়েছে, আমাকে তাও দিয়েছে কটা। আচ্ছা রাখো সিংহাসনে। তো মা দেখো কত সুন্দর ফুল নিয়ে এসছে। মা ওই ফুলগুলো নিয়ে যাওয়া কাজে লাগবে, ওই যে গাঁদা ফুল, রজনী, ওগুলো কাপড় ছায়া দিয়ে ধুয়ে আনছি। বাবা আর পারি না। মেলবে কোথায়? ধোয়া 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 আচ্ছা ছাদে মেলে দেবো খুনি, রাখো। ধুয়ে আনছি। বাবা তুমি স্নান করলে না? হ্যাঁ সকাল সকাল স্নান করে সব ওখানে বসবে, চলো। হ্যাঁ মা স্নান করছে। তো এখন এই ঘরটা একটু গুছিয়ে নেবো, গুছিয়ে টুছিয়ে নিই। আর একটু পরে আমার দিদিও চলে আসছে। মা তোমার ফোন। তো চলো গুছিয়ে নেওয়া যাক। পরমেশ্বর ভগবান বললেন, হে পার্থ, জীব যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত মনোগত কাম পরিত্যাগ করে এবং তার মন যখন এভাবে পবিত্র হয়ে আত্মাতেই পূর্ণ পরিতৃপ্তি লাভ করে, যার মন উদ্বিগ্ন হয় না, সুখ উপস্থিত হলেও যার স্পৃহা হয় না, যিনি রাগ ভয় ক্রোধ থেকে মুক্ত, যিনি স্থিতধী অর্থাৎ স্থিতপ্রজ্ঞ। তো বন্ধুরা, দেখতেই পেয়েছিলে যে ভাই শ্রাদ্ধের কাজ করেছিল। ভাই কাজ করার পর সন্ধ্যাবেলায় কীর্তন দেওয়া হয়েছিল। আর এই দেখো সারা বাড়িতে প্যান্ডেল হয়ে গেছে। তো শ্রাদ্ধে কি এই সাদা কাপড় দিয়েই হয়। তো কালকে এগুলো পরিষ্কার করা হবে। আর এমনি মোটামুটিভাবে পরিষ্কার করা আছে। আর দেখো কিছু আত্মীয় স্বজন আমাদের বাড়িতে এসেছে, এই যে শুয়ে আছে। আর বাইরে সবাই কথা বলছে, মাটা সবাই ফ্যানের তলায় বসে রয়েছে ওখানটায়। আর আমি ঘরে ভাত রান্না করতে এসেছি, যেহেতু নিরামিষ রান্না, তো বসিয়ে দিচ্ছি। আরও কিছু তোমাদের সাথে শেয়ার করা আছে, দেখার আছে। তো চলো তার আগে জলটা ভরে নিই, তারপরে দেখাচ্ছি। তো জল ভরে নিয়ে আসলাম, এটা এখন ফ্রিজ করব। তো তোমাদেরকে দেখাই যে এই জিনিসটার কথা বলা হয়েছিল। তো এই দেখো পাপাই যে বাঁধাবার জন্য ড্রয়িংটা করেছে, এই যে সেটা নিয়ে এসেছি। তোমাদের দাদাভাই আর আমি গিয়েছিলাম, গিয়ে নিয়ে এসেছি। তো এটা পুরো প্যাকিং করা ছিল, তো দেখবে বলে তাই এটা খোলা হয়েছে। আর এখানটায় ওর ড্রয়িং ক্লাসের নাম। তো এখানে তো ড্রয়িং ক্লাসের নাম দেওয়াই আছে, তোমাদেরকে বলেছি। আর এখানটায় পাপার সাইন করা রয়েছে, মানে ওর নাম। কেমন কি হয়েছে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। আর খুবই সুন্দর, এটা কিন্তু ফার্স্ট টাইম। তো এটাকে আমি অনেক যত্ন করে রাখবো। আর এটা যখন আমি নিয়ে আসছিলাম আমার খুব কষ্ট হচ্ছিলো, কারণ এতটা বড় ফ্রেম। আর ভয় করছিল যদি ভেঙে যায়, তো এটাকে আবার সাথে করে নিয়ে যেতে হবে ড্রয়িং এক্সামের দিন, সেটাও একটা টেনশানে আছি। তো তোমরা কমেন্ট করে জানিও যে আমার সোনা পাপার ড্রয়িং কেমন হয়েছে। আর এই ছবিটার পিছনে কিন্তু অনেক খাটনি করতে হয়েছে সোনা পাপাকেও,
প্লাস আমাকেও। তো বন্ধুরা, বরমশাইয়ের কাছে সন্ধ্যেবেলায় আবদার করেছিলাম যে আইসক্রিম খাবো, তো উনি এনে দিয়েছিল। তো আমারটা থেকে ওনার সাথে মানে উনি আর আমি দুজনে শেয়ার করে খেয়েছিলাম, আর পাপা খেয়েছিল। তো এখন ফ্রিজে জল রাখতে গিয়ে মনে পড়ে গেল যে না আর একটা আছে। তো রাত্রেবেলা এখন ডিনার কমপ্লিট করে শুতে চলে এসেছি। তো ভাবলাম যে না এটাকে খেয়েই শুই, এত পরিমাণে ঠান্ডা লেগেছে তবু এটাকে খেতে ছাড়বো না। তো এখন আমরা শুয়ে পড়বো। আর কার কার এরকম শোয়ার সময় অভ্যাস আছে এটা ওটা খুঁটিনাটি খাওয়ার, তো এখন এটাকে খাবো। তো দুজনেই শেয়ার করে খাবো, খেয়ে দিয়ে একটা ঘুম লাগাবো। তো মিষ্টি কিছু খেয়ে শুলে ঘুমটা ভালো আসে। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। তো সবাইকে গুড নাইট জানিয়ে আর এই আইসক্রিমটা খেয়ে তো আজকের মতন টাটা।